Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I'm Mohammad Hussain, English teacher Mohammad Ali Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি? সেটা হচ্ছে বন্ধুরা সাবস্টিটিউশন টেবিল, হাউ টু মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম সাবস্টিটিউশন টেবিল। আজকের ভিডিও থেকে আমরা সেই বিষয়টি জানবো। তোমরা যারা এসএসসি থেকে অর্থাৎ ইন্টারমিডিয়েট 6 থেকে 12 সব ক্লাসে যে কোনো ক্লাসে তোমরা রয়েছো, তোমাদের কিন্তু এই টেবিল রয়েছে। আর এই টেবিল কীভাবে আমরা ইউজ করি মিনিংফুল সেন্টেন্স অর মেসিং সেন্টেন্স আমরা ইউজ করতে পারবো, আজকের ভিডিও থেকে সে বিষয়ে সুন্দরভাবে জানবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ। সো নো more talk, now go to our whiteboard, try to understand today's lesson substitution table, how to write sentences from this table. Okay, now start. Hello my dear lovely viewers, how to make 6 sentences from substitution table for SSC দাখিল 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে টেবিলের পার্ট 2 বিষয়ে আলোচনা হবে এবং আমাদের ধারাবাহিক ক্লাসে 117তম ভিডিওটি। আর আজকের ভিডিও থেকে আমরা কিভাবে এই সেন্টেন্সগুলো ম্যাচিং করতে হয়, কীভাবে মিনিংফুল বাক্য তৈরি করবো সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা কি আনএমপ্লয়মেন্ট রয়েছে এবং তারপরে কিন্তু ভার পার্ট রয়েছে, অর্থাৎ এখানে আমরা এ কলম এবং বি কলম এবং সি কলম 3টা কলম রয়েছে। 3টা কলম থেকে মিনিংফুল ম্যাচিং সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব কি আনএমপ্লয়মেন্ট। তাহলে আমরা লিখলাম কি আনএমপ্লয়মেন্ট। এখানে আনএমপ্লয়মেন্ট কি হলো, ইজ মানে কি হয়, তাহলে আমরা লিখলাম ইজ দিলাম। এবার কি একটি অভিশাপ, তাহলে আমরা লিখবো কি এ কার্স ইউআর এসি কার্স, অর্থাৎ বেকার সমস্যা হলো একটি অভিশাপ পৃথিবীর যে কোনো জাতির জন্য। ওকে, নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি ইট মানে কি হয় বেকার সমস্যাটি, এখানে ভার পার্ট থেকে আমরা কি নেব উইকেন্স মানে কি দুর্বল করে, তাহলে আমরা লিখবো কি ইট WEAKNES উইকেন্স, অর্থাৎ কি দুর্বল করে। কাদের দুর্বল করে? দি বডি অ্যান্ড মাইন্ড অফ আওয়ার ইয়াং পপুলেশন। তাহলে এখানে আমরা কি দি বডি অ্যান্ড মাইন্ড মন, ওকে, তাদের অফ আওয়ার মানে আমাদের, ইয়াং মানে কি ইয়াং পিপুল, অর্থাৎ আমাদের যুব সমাজকে, আওয়ার ইয়াং পপুলেশন আমাদের ইয়াং জনগণকে। নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি যে এখানে দে আর আছে, তাহলে আমরা লিখবো কি যে দে আর, এখানে আছে কি আছে মোর পিপুল মানে কি অধিকাংশ লোক, বেশি লোক রয়েছে, মোর পিপুল বেশি লোক রয়েছে কোথায়, অফ ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আছে কি দেন মানে সে দেন জব, অর্থাৎ চাকরির সে লোকের সংখ্যা আমাদের দেশে বেশি রয়েছে। এবার কি করছে যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কি করে, তাহলে এডুকেটেড ইয়ুথ মানে শিক্ষিত যুবকেরা কি করে, এডুকেটেড ইয়ুথ মানে শিক্ষিত যুবকেরা, ইয়ুথ কি রিমেইন মানে থাকে, রিমেইন মানে থাকে, কি থাকে আইডেল মানে কি অলস থাকে, আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডিজ, তাদের কি লেখাপড়া শেষ করে তারা কি করে, তারা অলস হয়ে থাকে। ওকে, তাহলে কি করা উচিত, তাহলে তাদের উচিত না, তাহলে দে মানে কি তাদের, দে এবার শুড নট তাদের উচিত নয়, দে শুড নট ডিপেন্ড মানে কি নির্ভর করা, ডিপেন্ড অন দি গভর্নমেন্ট সরকারের উপরে, গভর্নমেন্ট টু
provide, here they provide them with jobs, অর্থাৎ তাদেরকে চাকরির জন্য সরকারের উপরে কি নির্ভরশীল থাকা উচিত নয়, নির্ভর করা উচিত নয়। তাহলে কি হলো, আমাদের কি করা উচিত? তাহলে ভোকেশনাল মানে কি, কারিগরি শিক্ষা, ভোকেশনাল এডুকেশন এখানে শুড বি ইন্ট্রোডিউসড প্রচলন করা বা চালু করা, ওয়াইডলি মানে কি বিস্তারিতভাবে, ওয়াইডলি টু কি রিমুভ দূর করতে কি আনএমপ্লয়মেন্ট ওকে ফ্রম মানে হতে সোসাইটিস, আমাদের সমাজ থেকে বেকার সমস্যা কি দূর করতে হবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে কীভাবে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হয় সাবস্টিটিউশন টেবিল থেকে। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয়ে ভিডিও চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।